আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠা পড়লাম, কারণ আজকে অনেক কাজ করন লাগবে, এত ঘুমালে চলবো না। সামনে আবার বিয়ে শাদী করন লাগবো, তাই অনেক পরিশ্রম করন লাগবো, পরিশ্রম করে অনেক টাকা জোগাড় করা লাগবো। এদিকে আবার কয়টা মুরগি পালছিলাম, মুরগিগুলো আবার কয়েকদিন আগে হাঁসের বাচ্চা উঠাইছে, এখন এগুলোকে ছাইড়া দিতাছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা পর্যন্ত এদেরকে খাইতে দেওয়া হয় নাই। এদিকে আবার হঠাৎ করে মনে পড়লো আমার একটা প্রতিবেশী বাড়িতে নাই, তার জিনিসপাতিগুলো দেখানো লাগবো, তাই এখন আমার বাড়ি ঘরে সবকিছু আটকায় হয়ে সেই প্রতিবেশীর বাড়ির দিকে যাইতাছি। তো রাস্তার মধ্যে যাইতে যাইতে আবার অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পেলাম, এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে আবার আমার অনেক ভালো লাগে। এদিকে দেখতে দেখতে আবার আমার প্রতিবেশীর বাড়িতে চলে আসছি। আমার প্রতিবেশী অনেক জিনিসপাতি পালে, তো তারা এখন বাড়িতে নাই, কবে আসবে ঠিক নাই, যতদিন না আসবে ততদিন এই জিনিসপাতিগুলো আমাকে আবার দেখে রাখা লাগবো। এখন আমি ছাগলগুলাকে বের করে দিতেছি, বের করে দেওয়ার পরে ঘরটা পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করার পরে ছাগলগুলাকে কিছু খাইতে দিলাম। এদিকে আবার তাদের অনেকগুলো হাঁস মুরগি আছে, সেগুলোকে ছাড়ে দেওয়া লাগবো, ছাড়ে দেওয়ার পরে সেগুলোকে খাইতে দেওয়া লাগবো। মুরগিগুলোকে ছাড়া দিলাম, ছাড়া দেওয়ার পরে হাঁসগুলোকে দেখতেছি, ও মা দেখি হাঁসগুলো অনেক ডিম পারছে, তারপরে হাঁসগুলো আমি এখন ছাড়া দিচ্ছি। এখন হাঁসগুলোকে ছাড়া দিলাম, ছাড়া দেওয়ার পরে এখন এদেরকে খাইতে দেওয়া লাগবো, তাই হাঁড়িতে কিছু ভাত ছিল, হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছি। প্রতিবেশী জিনিস বলে কথা, সবকিছুকে যত্ন করে দেখান লাগবো, না হলে আল্লাহর কাছে হিসাব দেওয়ান লাগবো। হাঁস মুরগি সবগুলোকে খাইতে দিলাম, খাইতে দেওয়ার পর এখন ছাগলটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে মাঠে বেঁধে দেবো। মাঠে পায়তা না দিলে ধাড়ি ছাগল আবার অনেক খাবার খায়, এত খাবার দেওয়া যাবো না, তাই ছাগলটারে নিয়ে একটা মাঠের মধ্যে চলে আসলাম। মাঠের মধ্যে এখন বেঁধে দিচ্ছি, বেঁধে দেওয়া হয়ে গেল। এখন আমি বাড়ির দিকে যাইতাছি, যাইতে যাইতে দেখতেছি হাঁসগুলো পানির ভিতরে খেলা করতেছে। এদিকে আবার ছাগলের বাচ্চাগুলো কই জানি চলে গেছে, বাচ্চাগুলো খুঁজতাছি, খুঁজতে খুঁজতে দেখতেছি একটা গাছের নিচে এসে কি জানি খাইতেছে। এখন এগুলোকে ছাড়া দেওয়া যাবো না, ছাড়া দিলে যদি হারায় যায় তাহলে একটা কেলেঙ্কারি বাঁধবো, তার জন্য এখন এগুলোকে ধরে নিয়ে যাচ্ছি, ধরে নিয়ে বাড়ির দিকে যাইতাছি। বাড়ির ভিতরে নিয়ে গিয়ে এগুলোকে ভালো করে আটকায় রাখান লাগবো। প্রতিবেশীর জিনিস বলে কথা, জিনিসপাতি যদি হারায় যায় তাহলে হিসাব দিতে পারবো না। কাজ করতে করতে হাত পায়ে অনেক ময়লা লেগে গেছিল, তার জন্য সেগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এখন বাড়ির দিকে যাইতাছি সবকিছু আটকায় টাটকায় রেখে। তো বাড়ির দিকে যেতে যেতে মনে পড়লো ছাগলের বাচ্চাগুলোকে কিছু খাওয়ান দেওয়ার দরকার, না হলে তো বাচ্চাগুলো অনেক কষ্ট পাবে। তার জন্য সামনে একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম, সেখান থেকে কিছু পাতা ভেঙে নিচ্ছি ছাগলের বাচ্চাগুলোকে দেওয়ার জন্য। কার কাঁঠাল গাছ জানি না, গাছওয়ালা যদি ভিডিওটা দেখেন তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন, কারণ আমি নিরুপায় ছিলাম। এদিকে আমি বাচ্চাগুলোকে খেতে দিলাম, খেতে দেওয়ার পরে এখন আমার বাড়ির দিকে যাইতাছি, আমার জিনিসপাতিগুলো দেখান লাগবো। আপাতত আমার বাড়িতে চলে আসলাম, দুপুরবেলা আবার যাওয়ান লাগবো। 5 hours later. এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা আবার যাচ্ছি, কারণ বাচ্চাগুলো না খেয়ে আছে, বাচ্চাগুলোকে দুধ খাওয়ানো লাগবো, কারণ ছোট ছোট বাচ্চাগুলোকে না খাওয়ালে বাচ্চাগুলো অনেক কষ্ট পাবে, তার জন্য ধাড়িটাকে নিয়ে যাচ্ছে। ধাড়িটাকে বাড়ির মধ্যে নিয়ে আসলাম, বাড়ির ভিতর নিয়ে আসার সাথে সাথে দেখতেছি ছাগলের বাচ্চাগুলোর অনেক খিদে লাগছিল। শুধু ছাগলের বাচ্চাগুলোকে খেতে দিলে হবে না, এদিকে আবার দেখতেছি দুইটা হাঁসও চলে আসছে বাড়ির মধ্যে, সেগুলোকেও খেতে দেওয়া লাগবে। শুধু এখন এদেরকে দুপুরবেলা খেতে দিলে হবে না, রাত্রে আবার খেতে দেওয়া লাগবে, তার জন্য রাত্রের জন্য আবার রান্না করতেছি। শুধু শুধু চাউল খাওয়ালে পোষাবে না, অনেক জিনিসপাতি, এই জন্যই ভাত রান্না করন লাগবো। এখন আমি রান্নার জন্য গ্যাস সিলিন্ডারটা চুলার সাথে লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে চুলাটা স্টার্ট করে দিলাম। এদিকে আবার দেখতেছি ধাড়ি ছাগলটা কিসের জন্য জানি ছটফট করতেছে, ধাড়ি ছাগলটা মনে হয় পানি খাবে, তার জন্য কিছু পানি দিলাম। ছাগলটার মনে হয় অনেক তেষ্টা পাইছিল, তার জন্য দেখলাম অনেকক্ষণ ধরে পানি খাইলো, পানি খাওয়ার পরে বাচ্চাগুলোকে দুধ খাওয়ালো। এখন আবার ভাতগুলোকে চেক করা লাগবে যে ভাতগুলো হয়েছে কিনা। এদিকে আবার হাঁসগুলো বাইরে যাওয়ার জন্য ছটফট করতেছিল, তাদেরকে বাইরে বের করে দিলাম। বাইরে বের করে দেওয়ার পরে ভাতটা আবার চেক করলাম, এখন মনে হচ্ছে ভাতগুলো হয়েছে। ভাতগুলোর এখন মার গালার দরকার, তার জন্য হাঁড়িটাকে নিয়ে গিয়ে একটা হাঁড়ির ওপর বসিয়ে দিলাম। এখন আপনি মারগুলো ভাত থেকে ঝরে যাবে, তারপরে আমি সন্ধ্যার সময় এসে হাঁস মুরগিগুলোকে খাওয়াবো। এদিকে আবার ছাগলটাকে আবার মাঠে বেঁধে দেওয়া লাগবে, না হলে সারা রাত আবার ক্ষুধায় কষ্ট পাবে, তার জন্য ছাগলটাকে আবার মাঠে নিয়ে চলে আসলাম। মাঠে নিয়ে এসে এখন ছাগলটাকে আমি বেঁধে দিলাম খুব ভালো করে। আর জিনিসগুলো প্রতিবেশীর হলে, প্রতিবেশীরা না থাকলে তাদেরকে নিজের জিনিসই ভাবতে হবে, এটাই বাস্তব। আই লাভ ইউ।